হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। আজকে আমি রিভিউ করব RAV4। এটা হচ্ছে 2019 মডেল, 2000 সিসি নন হাইব্রিড। এই নন হাইব্রিডের তিনটা প্যাকেজ হয়: এক্স প্যাকেজ, জি প্যাকেজ আর অ্যাডভেঞ্চার প্যাকেজ। অ্যাডভেঞ্চার প্যাকেজটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট গ্রেড। আজকেরটা হচ্ছে যে অ্যাডভেঞ্চার প্যাকেজ। এটা একটা অফ রোডার গাড়ি, এটা দিয়ে অফ রোড করা হয়। আসেন গাড়ির লাইট থেকে দেখায় আপনাদেরকে। এটা হচ্ছে লো বিম, এটা হচ্ছে হাই বিম, এটা হচ্ছে গাড়ির ইন্ডিকেটরটা জ্বলতেছে। এই ফোর ইন্ডিকেটরটা দেখানোর পর আমি যদি নিচে আসি, দেখতে পাচ্ছেন এখানে এটা ফগ লাইটটা এখানে দেয়া আছে। এই গাড়িটা যেহেতু একটা অফ রোডার, এই গাড়িটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো নিকেল ক্রোম ফিনিশ নাই। এখানে হচ্ছে প্লাস্টিক, এখানে ব্ল্যাক প্লাস্টিক দেয়া। এখানে এগুলো অফ রোডের জন্য এগুলো কিন্তু খুবই ভালো। গাড়িটাতে ব্ল্যাক প্লাস্টিক ফিনিশ দেয়া আছে এখানে কিন্তু পুরো গাড়িতে। আপনার এখানে এদিকে হচ্ছে দেখতে পাচ্ছেন একটা টো হুক কভার দেওয়া আছে এখানে। আপনার এখানে গাড়ির নিচে একটা স্যাটিনিশ একটা ফিনিশ দেওয়া আছে এখানে। আবার এখানে উপরে টয়োটার লোগোটা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু নন হাইব্রিড। আপনার গাড়ির সামনে 4টা পার্কিং সেন্সর দেওয়া আছে। আপনার এই অ্যাডভেঞ্চার প্যাকেজের এই কালারটা, এই গাড়িটা কিন্তু এই কালারে আসে। আর এই কালারটা একটু হচ্ছে একটু কি বলে এটাকে, এটা একটু গ্রিনিশ একটা গ্রে কালার, একটা একটু গ্রিনিশ গ্রে। মানে গ্রিনিশ গ্রে বলতে কিরকম, ধরেন টয়োটা করোলা ক্রসে নার্ডো গ্রে কালারটা যেরকম, ওটার মধ্যে এরকম একটু জাস্ট এটা একটু গ্রিনিশ ভাইবটা আছে। আপনার গাড়ির উপরে এখানে টয়োটা সেফটি সেন্সর দেয়া আছে। এই রাডার ক্যামেরার ভিতরে কিন্তু গাড়ির সমস্ত সেন্সর গুলো কিন্তু রাডার ক্যামেরা থেকে কাজ করে। আবার তার পাশে দেখতে পাচ্ছেন একটা ড্যাশ ক্যাম দেয়া আছে, এটা কিন্তু 24 ঘন্টা রেকর্ড করতে থাকবে। আসেন গাড়ির সাইড প্রোফাইলটা দেখায় আপনাদেরকে। আসেন গাড়ির চাকা থেকে শুরু করি। এটা হচ্ছে 19 ইঞ্চ অ্যালয় রিম। এটা কিন্তু RAV4 এর অরিজিনাল অ্যালয় রিম। এখানে উপরে কোয়ার্টার গ্লাস গুলো দেয়া আছে, কোয়ার্টার গ্লাস গুলো কিন্তু ব্ল্যাক টিন্টেড করা। এই গ্লাসটাও কিন্তু ব্ল্যাক টিন্টেড করা। এগুলা কিন্তু OEM ব্ল্যাক টিন্টেড গ্লাস। আপনার এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা ক্রোম নিকেল ফিনিশ দেয়া আছে এখান থেকে এখানে পর্যন্ত। তার উপরে দেখতে পাচ্ছেন গাড়ির দুই সাইডে কিন্তু এখানে রুফ রেল দেয়া আছে এখানে। আপনার এটা হচ্ছে গাড়ির চাবি কিটা। আপনার এই গাড়িতে কিন্তু কিলেস এন্ট্রি আছে। এভাবে করে লক করব, লক হয়ে যাবে। এভাবে করে টিপব, খুলে যাবে। এটা অটো রিট্রাক্টেবল মিরর উইথ ব্লাইন্ড স্পট মনিটর। আবার আমি এখানে হাত দিব, লক হয়ে যাবে সেন্সারে। আবার যদি এখানে হাত দিই, এটা কিন্তু খুলে যাবে। তো আসুন আমি আপনাদের গাড়ির ব্যাক সাইড থেকে দেখাই। প্রথমত দেখতে পাচ্ছেন এখানে RAV4 লেখা আছে ব্ল্যাক একটা এখানে। এটা কিন্তু একটা ব্ল্যাক একটা প্লাস্টিকিশ একটা ম্যাটেরিয়াল। এটা আপনারা খেয়াল করবেন লোগো গুলো থাকে কিন্তু ক্রোম টাইপের, সিলভার ক্রোমে, কিন্তু এটা হচ্ছে পুরোটা ব্ল্যাক একদম বডির সাথে মিলানো। সেম কিন্তু এদিকেও অ্যাডভেঞ্চার লেখা আছে এখানে ব্ল্যাক। এই ব্ল্যাক কালারের হওয়ার কারণে কিন্তু লেখাগুলা গাড়িটা কিন্তু খুবই সুন্দর লাগে। আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে টয়োটার লোগোটা দেয়া আছে। তার উপরে গাড়ির ব্যাক ওয়াইপারটা দেয়া আছে। তারপরে এই গ্লাস যেটা, এটাও কিন্তু OEM ব্ল্যাক টিন্টেড গ্লাস পিছনের এটা। এর উপরে গাড়ির শার্ফিনটা দেখতে পাচ্ছেন। নিচে আপনার গাড়ির টেল লাইটটা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু এখানে এটা হচ্ছে রিভার্স লাইট, এটা হচ্ছে ব্রেক লাইট, আর এখানে হচ্ছে গাড়ির লাইট জ্বলবে। এটা হচ্ছে আপনার ব্লিঙ্কার্সটা। আপনার 4টা পার্কিং সেন্সর দেয়া আছে। এই দুই পাশে দেখতে পাচ্ছেন গাড়ির রিফ্লেক্টরটা দেয়া আছে। তার নিচে দেখতে পাচ্ছেন এখানে ডুয়েল এক্সস্ট দেয়া আছে এখানে। এই এক্সস্ট গুলো কিন্তু নিকেল ক্রোম ফিনিশে করা আছে। আপনার এখানে গাড়ির ব্যাক ক্যামেরাটা দেয়া আছে। গাড়ির বুটটা কিন্তু রিমোটে খুলবে না, এটা এখানে বাটনটা নাই এখানে বুট খোলার। আপনার এটা কিন্তু এখান থেকে খুলতে হবে। এটা আপনি এখানে প্রেস করে এটা আপনি এভাবে করে তুলে ফেলবেন। এখানে কিন্তু আপনার হিউজ পরিমাণে স্পেস আছে। এই গাড়ি কিন্তু CRV, হেরিয়ার, ক্রস, অল এভরিথিং যা যা গাড়ি আছে ওগুলোর থেকেও স্পেস অনেক বেশি। এই গাড়িতে কিন্তু কমপক্ষে 7-8টা লাগেজ আটবে। তো আমি গাড়ির ভিতরটা দেখানোর আগে গাড়ির বাইরে দেখাই ফেলি। RAV4টা কিন্তু অনেক সুন্দর একটা গাড়ি। তো আসুন আমি আপনাদের গাড়ির ভিতরটাও দেখে ফেলি একসাথে ভালোভাবে।
দেখতে পাচ্ছেন প্যানোরামিক সানরুফটা। আপনার এখানে পিছনে কিন্তু ট্রাঙ্কের ভিতর কিন্তু দুই পাশে কিন্তু রাতের বেলা মালপত্র ওঠাতে যেন ইজি হয়, লাইটও দেওয়া আছে। তো আমি গাড়ির ভিতরে চলে আসছি। আমি আপনাদের গাড়ির দরজার থেকে দেখাই। এই গাড়িতে সব জায়গায় সফট টাচ ম্যাটেরিয়াল দেয়া আছে। এখানে সব প্রিমিয়াম, এখানে প্রিমিয়াম জিনিস ইউজ করছে গাড়িতে। মানে প্রত্যেকটা জায়গায় প্রিমিয়াম ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, সফট টাচ ম্যাটেরিয়াল। এখানে আপনার এখানে যদি দরজা থেকে দেখায়, আপনার এখানে দেখতে পাচ্ছেন লক আনলক বাটন দেওয়া আছে, মিরর রোল আপ ডাউন করার জন্য বাটন দেওয়া আছে। আপনার এখানে হচ্ছে যে সাইড ভিউ মিররের বাটনটা দেওয়া আছে। আপনার এই হ্যান্ডেলটা কিন্তু স্যাটিনিশ ফিনিশ দেওয়া আছে। এখানে এখানে নিচে এখানে হচ্ছে এটা প্লাস্টিক ম্যাটেরিয়াল। আপনার এখানে হচ্ছে যে দেখতে পাচ্ছেন র্যাফ4 লেখা আছে, র্যাফ4 এর স্পিকার এটা। আপনার এখানে বটল হোল্ডার দেওয়া আছে, আবার এখানে স্পেস আছে, কিছু রাখতে পারবেন। তো আমি গাড়ির ইন্টেরিয়রটা দেখাই। আমি যদি প্রথমে স্টিয়ারিং থেকে যদি শুরু করি, দেখতে পাচ্ছেন স্টিয়ারিংটা কিন্তু পুরোটা একটা সফট লেদার। আপনার এখানে গাড়ির স্টিয়ারিং এর মধ্যে এখানে হচ্ছে মিডিয়া কন্ট্রোলগুলো এখানে দেয়া আছে, আর এখানে হচ্ছে সব ক্রুজ কন্ট্রোলগুলো এদিকে দেয়া। আপনার এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে এটা কিন্তু পুরোটাই ডিজিটাল গেজ ক্লাস্টার। আপনার এখানে যদি দিই প্রেস করি, এটা নর্মাল মোডে যাবে গা, আবার যদি প্রেস করি ইকো মোডে চলে যাবে, আবার যদি প্রেস করি আবার নর্মাল মোডে যাবে, বাটন আছে। আবার যদি প্রেস করি স্পোর্টস মোডে চলে যাবে, পুরোটা কিন্তু রেড কালারের হয়ে যাবে। আপনাদেরকে যদি আমি গাড়ির ড্যাশবোর্ড থেকে যদি দেখাই, আপনার এখানে কিন্তু পুরাটা ড্যাশবোর্ড কিন্তু দেখতে পাচ্ছেন পুরাটা কিন্তু সফট টাচ ম্যাটেরিয়াল, হাত দিতেই কিন্তু ড্যাশবোর্ডটা ঢুকে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন, এই দেখেন কত সফট। এবার এখানে নিচে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পুরাটা সফট টাচ ম্যাটেরিয়াল দেয়া আছে। এখানে আপনার এখানে একটা স্যাটিনিশ ম্যাটেরিয়াল দেয়া আছে। তার নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনার যেখানে গাড়ির এখানে লেদারটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পুরাটা একটা অরেঞ্জ কালারের একটা স্টিচিং দেয়া আছে এখানে, এটার কারণে কিন্তু খুবই সুন্দর লাগে। আপনার এই অরেঞ্জ স্টিচিংটার সাথে কিন্তু এখানে কিন্তু ম্যাচ করা। এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, এগুলো কিন্তু অরেঞ্জ করা। এগুলোকে আমার কিন্তু ভিতরে কিন্তু বসতে কিন্তু খুবই প্রিমিয়াম লাগে, খুবই সুন্দর লাগে দেখতে। আপনার এই গাড়ির প্রত্যেকটা সিট এগুলো কিন্তু সবগুলো কিন্তু ফুল লেদার সিট, মানে গাড়ির সিটগুলো কিন্তু পুরাটাই ফুল লেদার সিট। এগুলো কিন্তু খুবই সফট আর খুবই প্রিমিয়াম। আপনার এখানে যদি আমি মাঝখান থেকে যদি দেখাই, আপনি দেখতে পাচ্ছেন এখানে অডিও ভিডিও প্লেয়ারটা, এখানে ব্লুটুথ সিস্টেম অল এভরিথিং আছে। আপনার এটা কিন্তু অরিজিনাল অডিও ভিডিও প্লেয়ার। আপনি এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি গাড়িটা যদি রিভার্সে দিই, এই ব্যাক ক্যামেরাটা কিন্তু অনেক ক্লিয়ার। এটা কিন্তু পুরোটা এইচডি, পুরোটা কিন্তু পুরোটা অনেক ক্লিয়ার একটা ডিসপ্লে। গাড়ির পিছনে কিন্তু খুবই ভালোভাবে ক্লিন ভাবে পুরো ক্লিয়ার ভাবে দেখা যায়, ক্লিয়ারলি। আবার আপনারা এখানে গাড়িটা ঘুরালে মেজারমেন্টটাও দেখা যাচ্ছে। তার নিচে দেখতে পাচ্ছেন এখানে মাঝখানে 4 ইন্ডিকেটরটা দেয়া আছে, দুই সাইডে এসি ভেন্টস দেয়া আছে। আমি যদি এখানে নিচে আসি, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগে এখানে মাঝখানেটা। এটা কিন্তু এখানে এসি কন্ট্রোল গুলো এখানে দেয়া আছে। এখানে এটা কিন্তু এভাবে করে ঘুরাইয়ে কিন্তু আপনি এসি টেম্পারেচার বাড়ানো কমানো করতে পারবেন। আপনার এখানে প্রিমিয়াম কিছু সুইচ আছে এখানে, এগুলা যদি প্রেস করেন এগুলা এসি বাড়ানো কমানোর জন্য। আপনার গাড়ির এখানে রিয়ার ভিউ মিরর যেটা, এটা কিন্তু অটো ডিমিং, দেখতে পাচ্ছেন অটো লেখা আছে। অটো ডিমিং মানে কি, পিছন থেকে যদি কেউ লাইট মারে এটা অটো ডিম করে, এটা আপনার চোখে পড়বে না। এই গাড়িতে দুইটা জিনিস থাকলে ভালো হতো। একটা হচ্ছে এখানে এটা কিন্তু টেলিস্কোপিক স্টিয়ারিং হুইল, এখানে কিন্তু পাওয়ার অ্যাডজাস্টেবল স্টিয়ারিং হুইলের কিন্তু বাটনটা কিন্তু এখানে নাই, এটা কিন্তু টেলিস্কোপিক ভাবে এটা কিন্তু ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে হবে। এটা একটা জিনিস ভালো লাগে না আমার থেকে। আর একটা জিনিস হচ্ছে যে এখানে একটা হেডস আপ ডিসপ্লে থাকতে পারতো, যেটা এই গাড়িতে কিন্তু নাই। এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা সুইচ আছে, এটা কিন্তু ট্র্যাকশন কন্ট্রোলার বাটন। এখানে ট্র্যাকশন কন্ট্রোলার বাটনটা কিন্তু এখানে দেয়া, এখান থেকে কিন্তু আপনি অফ অন করে রাখতে পারবেন। আবার এখানে মাঝখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় একটা স্পেস দেয়া আছে, এখানে আপনার মোবাইল ওয়ালেট রাখতে পারবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার ট্রেডিশনাল গিয়ার লিভারটা দেয়া আছে। এটা কিন্তু আপনি এখানে এখানে একটা বাটন আছে গিয়ারের মধ্যে, এভাবে করে লাগাই কিন্তু আপনি এটা গিয়ার চেঞ্জ করতে পারবেন। তার পাশে দেখতে পাচ্ছেন ব্রেক হোল্ড বাটনটা দেয়া আছে। আবার তার পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার অটোমেটিক হ্যান্ড ব্রেক। অটোমেটিক হ্যান্ড ব্রেকটা হচ্ছে যে আপনার গাড়ি পার্কিং এ দিলে আপনার হ্যান্ড ব্রেক লাগাইতে হবে না, এটা কিন্তু অটোমেটিক্যালি এঙ্গেজ ডিসএঙ্গেজ হবে। আবার এখানে আপনার ইকো মোড, নর্মাল মোড, স্পোর্ট মোড আপনাদেরকে একটু আগে দেখালাম। এখানে আমি এখানে ভিতরে চেঞ্জ করে বাট এখানে সুইচ দিয়ে এটা কিন্তু এখান থেকে এবার স্পোর্ট মোডে দিলে চেঞ্জ হবে। এখানে নর্মাল মোডে নর্মাল আসবে,
ইকোতে দিলে ইকোতে আসবে, আবার যদি এখানে পুশ নর্মালে চাপ দিই এটা কিন্তু আবার নর্মাল মোডে চলে যাবে এখান থেকে ডাইরেক্ট। আপনি এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে একটা নব। এই নবটা কিসের জন্য? এই নবটা হচ্ছে যে এই গাড়িটা যেহেতু একটা অফ রোডার, এই গাড়িতে কিন্তু সব ধরনের অফ রোড ফিচার আছে। এই গাড়িতে কিন্তু রক এন্ড ড্রিফট ফিচারটা আছে, এখানে অপশন আছে। মাড মাড অপশনটা আছে, এখানে হচ্ছে মাড এন্ড স্যান্ড অপশন আছে, আবার স্নো অপশন আছে। এটা আপনি এখানে করে যদি ঘুরে দেন, ঘুরে দেখতে পাচ্ছেন রক এন্ড ডার্টে অপশনে চলে গেল। এটা মানে আপনি যেখানে থাকবেন ওই অপশনে দিয়ে গাড়িটা অফরোড করতে পারবেন। এরপরে মাড এন্ড স্যান্ড মোডে চলে যাবেন, এরপরে মাঝখানে চাপ দিবেন, জাস্ট স্নো মোডে চলে যাবেন। স্নো মোডটা মানে হলো আপনি এটা স্নো এর মধ্যে চালাতে পারবেন। তো বুঝতে পারছেন এই গাড়িতে কিন্তু আপনি যে কোনো ওয়েদারে কিন্তু এই গাড়িটা কিন্তু চালাতে পারবেন, আর এটা দিয়ে ইচ্ছা মতন অফরোড করতে পারবেন। এখানে পিছনে দেখতে পাচ্ছেন এখানে আপনার কাপ হোল্ডার দেয়া আছে, বটল হোল্ডার দেয়া আছে। এখানে কাপ হোল্ডার বা বটল হোল্ডারও, এটা আপনি এখানে কাপও রাখতে পারবেন, বটলও রাখতে পারবেন, কারণ এটা অনেক বড়। আমি যদি আপনার এখানে আর্মরেস্টটা যদি খুলে দেখাই, এই আর্মরেস্টটা কিন্তু অনেক বড়, এখানে কিন্তু হাত রেখে কিন্তু আরাম করে গাড়ি চালানো যায়। আপনাদেরকে এটা খুলে দেখাই, আপনাদেরকে যদি এখানে এখানে বাটন আছে, প্রেস করলে এটা উঠাবেন, উঠালে কিন্তু দেখতে পাচ্ছেন এটা এখানে কিন্তু ভিতরে অনেক বড় স্পেস আছে। আবার এখানে দুইটা পাওয়ার আউটলেট আছে, এগুলো কিন্তু এখান থেকে কিন্তু আপনার চার্জ করতে পারবেন। আপনার এই গাড়ির প্যাসেঞ্জারের সাইডে কিন্তু পাওয়ার সিটটা নাই অপশনটা, আপনার এই ড্রাইভারের সিটে কিন্তু পাওয়ার সিটের অপশনটা আছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে ড্রাইভারের সাইডে কিন্তু পাওয়ার সিটের অপশনটা কিন্তু আছে, এখানে উপরে উপরে নিচে করতে পারবেন এখানে। আবার এখানে কিন্তু 4-ওয়ে অ্যাডজাস্টেবল। আবার এই গাড়িতে একটা জিনিস আছে দেখেন, এখানে একটা স্পেস আছে স্টোরেজ, এখানে আপনার গাড়ির চাবি, আপনার ছোটখাটো কোনো কিছু রাখতে পারবেন। আপনার এখান থেকে আমি যদি দেখাই, আপনি দেখতে পাচ্ছেন আপনার এখানে একটা হোল্ডার আছে, সানগ্লাস হোল্ডার, আপনি এখানে সানগ্লাস রাখতে পারবেন। আবার এখানে দেখতে পাচ্ছেন একটা SOS বাটন দেয়া আছে, এটা আমাদের দেশে কোনো কাজে লাগে না, এটা শুধু জাপানেই কাজে লাগে। আপনার এই দুই সাইডে কিন্তু সিলিং লাইট দেয়া আছে, এখানে করে এভাবে করে যদি প্রেস করেন আপনি, না এখানে যদি বাটন আছে এটা যদি প্রেস করেন আপনার এটা কিন্তু জ্বলে উঠবে দোনো পাশে। আবার এখানে একটা বাটন আছে, এটা যদি প্রেস করেন পুরোটা গাড়ির সবগুলো লাইট কিন্তু জ্বলে উঠবে। আপনার গাড়ির এই সাইডে দেখতে পাচ্ছেন সানশেড, এটা সানশেডটা যদি নামাই আমি, আপনার এটা যদি আমি খুলি দেখতে পাচ্ছেন ভ্যানিটি মিরর, এটা কিন্তু অনেক বড় ভ্যানিটি মিরর। এই ভ্যানিটি মিররের উপরে কিন্তু ভ্যানিটি লাইটটা দেয়া আছে, এটা কিন্তু দোনো সাইডেই আছে গাড়ির। আপনার এই RAV4 এ কিন্তু অফরোড প্যাকেজটাতে কিন্তু সানরুফ আছে। আপনার টয়োটা করোলা ক্রসে কিন্তু যেটা প্যানোরামিক রুফটা কিন্তু ক্রসে কিন্তু এটা খোলা যায় না। আপনার এটা কিন্তু RAV4 এরটাতে কিন্তু প্যানোরামিক সানরুফ হওয়ার কারণে কিন্তু এটা কিন্তু একটু পুরোটা খুলতে পারবেন। আমি আপনাদেরকে দেখাই, আপনার যদি আমি সান ব্লাইন্ডটা যদি খুলি, হ্যাঁ সান ব্লাইন্ডটা খোলার পর আমি যদি এখান থেকে যদি বাটন আছে এটা যদি দিয়ে যদি সানরুফটা যদি খুলি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু খুলে গেছে। এখন যদি আমি লাগাই দিই, প্রথমত যদি সানরুফটা যদি লাগাই এভাবে করে বাটন আছে, এটা একবার দিব লেগে যাবে। এরপরে আবার এখানে আপনার সানরুফের ব্লাইন্ডটা লাগানোর জন্য একবার প্রেস করব, হাত নামায় ফেলবো, এরপর এটা কিন্তু নিজে নিজে লেগে যাবে। তো আমি গাড়ির পিছনের সিটে চলে আসছি, আমি আপনাদের গাড়ির পিছন থেকে দেখাই। আপনার গাড়ির পিছনের সিটে এই সিটের পিছনেই কিন্তু আপনার ফাইল হোল্ডারটা আছে, এখানে ফাইল পকেটটা আপনার এই সাইডে কিন্তু নাই। আপনার এখানে মাঝখানে দুইটা এসি ভেন্টস দেয়া আছে, তার নিচে পাওয়ার আউটলেট দেয়া আছে। আপনার আবার এখানে নিচে একটা ছোট একটা হাম্প দেয়া আছে। আপনার আমি গাড়িতে বসতে কিন্তু প্রবলেম হচ্ছে না, কিন্তু একটু টাইট টাইট লাগতেছে, কারণ আপনার এখানে এটা ড্রাইভিং পজিশনে থাকার সত্ত্বেও গাড়ির কিন্তু সিটগুলো কিন্তু ড্রাইভিং পজিশনেই আছে আমার। এখানে যদি আমি বসি আমার এখানে কিন্তু তেমন একটা স্পেস কিন্তু নাই, আমার এখানে কিন্তু লেগ স্পেস আছে, আমি স্ট্রেচ করতে পারতেছি, অল এভরিথিং ঠিক আছে সবকিছু, কিন্তু পায়ে একটু মুভ করতে কষ্ট হচ্ছে। আর হেডরুম আছে ঠিক আছে, কিন্তু একটা জিনিস আপনার এই গাড়িগুলার একটাই সমস্যা, ক্রস আর RAV4 এসবে একটাই সমস্যা, যেটা হচ্ছে সিটগুলা কিন্তু রিক্লাইন করা যায় না, এগুলা কিন্তু ফিক্সডই থাকে। তো আমি কিন্তু চাইলেও কিন্তু সিটগুলো কিন্তু রিক্লাইন করতে পারবো না, এগুলো কিন্তু এভাবেই ফিক্স থাকবে, আমার এভাবেই থাকতে হবে। আপনার আমি যদি আর্মরেস্টটা যদি নামাই, আপনার এখানে দেখতে পাচ্ছেন একটা পুল করার জন্য একটা জিনিস আছে, এটা যদি পুল করি পুল করলে এটা নেমে যাবে। খুবই প্রিমিয়াম একটা সফট একটা এখানে একটা লেদার দেয়া আছে, এটা কিন্তু খুবই প্রিমিয়াম লাগে, এখানে হাত রেখে আরাম করে বসতে পারতেছি। আবার আপনার এখানে মাঝখানে দুইটা কাপ হোল্ডার দেয়া আছে,
ওভারঅল গাড়িটা কিন্তু ঠিক আছে, অল এভরিথিং ওকে ফাইন। এই গাড়িটা কিন্তু সফট লেদার এখানে দেয়া আছে। গাড়িটা কিন্তু খুবই প্রিমিয়াম, জাস্ট শুধু একটু সাফোকেটেড লাগে, মানে একটু ছোট হওয়ার কারণে একটু কনজাস্টেড লাগে। গাড়ির সামনে থেকেও গাড়ির পিছনটা একটু ছোট আর কি, মানে জায়গা অনেক ছোট। আজকের জন্য এতটুকুই, আবারও একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।